নাবিকরা অনেকেই এখন নিজেদের মধ্যে আলোচনা করছেন যে আমরা সাগরে ঝাঁপ দিয়ে মরব কিনা। তার স্বামী তাকে লিখেছেন যে তিনি আশা করেন আগামীকাল যেন তার আর ঘুম না ভাঙে। এমনকি অভিভাবক যারা তারা বলছেন যে ঠিক কী জন্যে তার সন্তানরা যুদ্ধ করছে সেটিও তারা বুঝতে পারছেন না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইদুল ইসলাম। যুদ্ধে বলা হয় যখন যোদ্ধারা বা সেনারা যখন মানসিকভাবে ভেঙে পড়েন তখন সেই যুদ্ধে তাদের পরাজয় নিশ্চিত হয়ে পড়ে। আর তেমন একটা পরিস্থিতির মধ্যে এখন পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরীবাহী যে যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন, সেই আব্রাহাম লিঙ্কনে থাকা 5,000-এর বেশি নাবিক এখন আত্মহত্যার ঝুঁকিতে রয়েছে। কথাটা শুনতে খুব অবাক লাগলেও এটি সত্য, এবং তাদের পরিবারের সদস্যরাই জানাচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সৈন্যরা মানে নৌবাহিনীর যেই ক্রুরা রয়েছেন তারা সবাই এখন আত্মহত্যার ঝুঁকিতে রয়েছেন। অনেকে আত্মহত্যা করতে চাইছেন, তারা কবে ছুটি পাবেন সেটি নিশ্চিতভাবে জানতে চাইছেন। আর এমন আকুতির কথা, তাদের এই আকুতির কথাগুলো সম্প্রতি তাদের পরিবারের সদস্যরা মার্কিন নৌবাহিনীর যেই ভারপ্রাপ্ত সচিব তাকে তারা জানিয়েছেন। আর এই তথ্য উঠে এসেছে সম্প্রতি যে গত সপ্তাহে সান ডিয়েগোতে যে নৌবাহিনীর যে ধরনের একটা সম্মেলন ছিল, সেখানে পরিবারের প্রায় 200 সদস্য তারা এই ধরনের বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে স্বজনরা আছেন, তাদের যে স্বামী সন্তান আছেন, তারা সেখান থেকে মুক্তি চাইছেন, তারা অনেকেই আত্মহত্যা করতে চাইছেন। আর এই ঘটনাগুলো নিয়ে এনবিসি একটি রিপোর্ট করেছে, সেই রিপোর্টটি থেকেই আমি তথ্যগুলো দিচ্ছি। এই রিপোর্টটি নিয়ে আবার আমাদের গণমাধ্যমগুলো সেটি ধরে রিপোর্ট করেছে। এছাড়া একটি সামরিক ম্যাগাজিন যেটি স্টার্স অ্যান্ড স্ট্রাইপস, তারাও এই যে যুদ্ধে যেসব নাবিকরা আছে তাদের নাম প্রকাশ না করে তাদের অনেকের সাক্ষাৎকার প্রকাশ করেছে, যেখানে অনেক আবেগঘন কথাবার্তা এসেছে। তাদের দুর্বিষহ যে অবস্থা, সেই অবস্থার কথা আছে, কারণ তারা কোনো রকম বিরতি ছাড়া 250 দিন ধরে এই জাহাজের মধ্যে আছেন, যেটিকে তারা বলছেন যে তাদের মানসিক শারীরিক সব দিক দিয়ে তারা ভেঙে পড়ছেন। ওই যে রিপোর্টটা, সেই রিপোর্টটা থেকে যদি আমরা একটু বলি যে এই এনবিসি যে রিপোর্টটা করেছে সেই রিপোর্টের অনুবাদে আমাদের প্রথম আলো যে রিপোর্ট করেছে, সেখান থেকে যদি একজন কর্মকর্তার স্ত্রী বলছেন তার স্বামী তাকে লিখেছেন যে তিনি আশা করেন আগামীকাল যেন তার আর ঘুম না ভাঙে। ওই নারী আরও জানান, সভায় উপস্থিত নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সুনির্দিষ্ট বা আবেগঘন বক্তব্যের কোনো সরাসরি জবাব দেননি, তবে জাহাজে থাকা নাবিকদের জন্য মানসিক স্বাস্থ্য চ্যাপলিন বা ধর্মীয় শিক্ষক এবং চিকিৎসকের পর্যাপ্ত সুবিধা রয়েছে বলে আশ্বস্ত করেছেন। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে যুদ্ধজাহাজটিতে আরও বেশি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর কাজ চলছে বলেও নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আপনি এই যে একজন মানে কর্মকর্তার স্ত্রীর যে বক্তব্য এবং তিনি যেভাবে তাকে লিখে পাঠিয়েছেন, এই বক্তব্যের পর ধরেন এই বক্তব্য যদি কোনো বাবা তার সন্তানের কাছ থেকে পায়, এই বক্তব্য যদি কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে পায়, এই বক্তব্য যদি কোনো মা তার ছেলের কাছ থেকে পায়, তাহলে কি তাদের কোনোভাবেই সুস্থ থাকার সুযোগ আছে? তাদের কি তার এক অভিভাবক তার বক্তব্যে লিখেছেন যে আমরা এখানে আরামে বিছানায় ঘুমাচ্ছি, সোফায় ঘুমাচ্ছি, আরাম সোফায় ঘুমাচ্ছি, কিন্তু আমার সন্তানেরা প্রতিদিন মৃত্যুর প্রহর গুনছে। এই যে মানে কথাবার্তা, এই কথাবার্তাগুলো তারা নৌবাহিনীকে জানিয়েছে, কিন্তু মার্কিন নেভি এর কোনো পরিষ্কার কোনো জবাব দিতে পারছে না। তারা বলতে পারছে না যে কি করছে বা কবে নাগাদ এই যুদ্ধ শেষ হবে। এমনকি অভিভাবক যারা তারা বলছেন যে ঠিক কী জন্যে তার সন্তানরা যুদ্ধ করছে সেটিও তারা বুঝতে পারছেন না। মানে এই যুদ্ধের উদ্দেশ্য সম্পর্কেও কিন্তু এখন এই যে যারা যুদ্ধ করতে গেছেন তাদের অভিভাবকরা সন্দিহান যে এই যুদ্ধ থেকে আসলে কি অর্জন হবে এবং কি কারণে তারা এই যে দিনের পর দিন 250 দিন, প্রায় 8 মাস তারা এখানে আছেন এবং দুর্বিষহ জীবন যাপন করছেন, যেখানে প্রায়ই যথেষ্ট খাবার এবং পানীয়ের সংকট দেখা দিচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে এই নাবিকদের ক্ষেত্রে যে এই বড় জাহাজে যারা, বিশেষ করে যেগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার থাকে, যুদ্ধ বিমান ক্যারিয়ার যেসব জাহাজ থাকে, আব্রাহাম লিঙ্কন তো সবচেয়ে বড় যুদ্ধ ক্যারিয়ার জাহাজ, তো এগুলোকে কিন্তু মাঝে মধ্যে বন্দরে ভিড়তে দেওয়া হয়।
এবং বন্দরে ভিড়ার পর কিন্তু নাবিকরা কিছুটা নেমে তারা কিন্তু একটু ঘোরাফেরা করেন, তারা একটু মানসিক স্বস্তি পাওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন বন্দরে ভিড়লে সেখান থেকে তারা ফ্রেশ খাবার কিনেন এবং এগুলো দীর্ঘদিনের জন্য খাবার মজুদ করা হয়। কিন্তু এই আব্রাহাম লিঙ্কনকে বলা হচ্ছে যে 2-3 মাস আগে ওমানে একবার ভিড়েছিল, সেখানেও এই নাবিকদেরকে নামতে দেওয়া হয়নি। যাদেরকে বা নামতে দেওয়া হয়েছে তারা শুধুমাত্র একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যেই তারা নামতে পেরেছিলেন। এই যে তাদের এই দীর্ঘ সময় ধরে তাদের এই যে অপেক্ষা এবং তারা যে পরিস্থিতির মধ্যে আছেন, এতে অনেকেই তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এমন ঘটনাও ঘটেছে, এনবিসির ওই রিপোর্টে বলা হচ্ছে এমন ঘটনাও ঘটেছে যে নাবিকরা অনেকেই এখন নিজেদের মধ্যে আলোচনা করছেন যে আমরা সাগরে ঝাঁপ দিয়ে মরব কিনা। এমনকি একজন নাবিক ঝাঁপ দিতে গিয়েছিলেন, তাকে নিরাপত্তা রক্ষীরা ঠেকিয়েছে শেষ পর্যন্ত এবং এটি পুরো জাহাজে এটি মাইকিং করে বলে দেওয়া হয়েছে যে এই ধরনের পরিস্থিতি হয়েছে, সবাই যেন সাবধান থাকে। ওই যে স্টার্স অ্যান্ড স্ট্রাইপস যে সামরিক ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে যে সমস্ত ইন্টারভিউ ছাপা হয়েছে সেগুলো পড়ে কিন্তু বলা যায় যে আপনি যদি পড়েন, যতই আপনার শত্রু হোক, কিন্তু এই ধরনের আবেগঘন কথাবার্তা যখন পড়া হয় তখন কিন্তু আসলে মানুষের মানসিকভাবে সুস্থ থাকা কিন্তু কঠিন, শত্রু হলেও। তো এই যেই আব্রাহাম লিঙ্কন, সেটি এই যুদ্ধ শুরুর পর গত 8 মাস ধরে এই আরব সাগরে অবস্থান করছে এবং এই যে নৌ অবরোধ, মার্কিন যে নৌ অবরোধ চলছে হরমুজ প্রণালীতে, সেখানে এটি বড় ভূমিকা রাখছে। এবং শুরুতে তো যেই 28 ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধের সময় এটি ভূমিকা রেখেছে, সরাসরি যুদ্ধ করেছে। এবং মাঝখান দিয়ে কিন্তু এমন হয়েছিল যে এই জাহাজের ভেতরে প্রচণ্ড রকমের খাদ্য এবং পানীয়ের সংকট দেখা দিয়েছিল। এমনকি মাঝখানে তাদের টয়লেট করার মতো পানির ব্যবস্থাও ছিল না, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। খাবার রেশনিং করতে হয়েছে, পানি রেশনিং করতে হয়েছে, তাদের কাপড় চোপড় ধোয়ার 1 সপ্তাহ পর্যন্ত কাপড় চোপড় ধোয়ার অবস্থা ছিল না। এই রকম পরিস্থিতিতে তারা পড়ে গিয়েছিলেন এই নাবিকরা। এই কথাগুলোও কিন্তু এই রিপোর্টে পরিপূর্ণভাবে উঠে এসেছে এবং মার্কিন প্রশাসন এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো জবাব ওই যে নেভির যে পরিবারগুলো, নেভি কর্মকর্তাদের যে পরিবারগুলো, সেই পরিবারগুলোর কাছে কিন্তু দিতে পারেনি। তো এমন একটা পরিস্থিতিতে যখন এই যুদ্ধজাহাজটি পড়েছে, তখন এই যুদ্ধজাহাজে যে নাবিকরা আছেন, যে সৈনিকরা আছেন, যে সেনা সদস্যরা আছেন, তারা কি আসলে যুদ্ধ করতে পারবেন? তারা কি সেই মানসিক অবস্থার মধ্যে আছে যে তাদেরকে যদি এখন বড় ধরনের কোনো স্ট্রাইক করতে বলা হয় সেটি তারা পারবেন? তাদের মানসিক অবস্থা বলছে যে তারা আসলে পারবেন না। এবং এই যে পারবেন না, এই জিনিসটাই কিন্তু একটা যুদ্ধে পরাজয়ের জন্য যথেষ্ট। এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র খুব বড় আকারে ইরানের উপর হামলা চালাতে পারছে না বা অন্য কোনো দেশের উপরও হামলা চালাতে পারছে না। আবার এই জাহাজটিকে তারা এখান থেকে সরিয়েও নিতে পারছে না। সরিয়ে নিলেই একটা বড় ধরনের ইরান একটা বড় ধরনের বিজয়ের ঘোষণা দিয়ে দিতে পারে, আমার কাছে যেটি মনে হয়। কারণ এই যুদ্ধজাহাজটা একদিকে যেমন অবরোধ করে রেখেছে ইরানি যে বন্দরগুলোতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে, অন্যান্য ছোট ছোট জাহাজ সহ এটি অবরোধের মধ্যে কাজ করছে। আবার পাশাপাশি কিন্তু এটি যদি সরে যায় তাহলে ইরান কিন্তু ওই স্পেসটা কিন্তু খুব দ্রুত নিয়ে নেবে। ফলে এখান থেকে এখন ডোনাল্ড ট্রাম্প এই জাহাজকে না পারছেন তাদের এই নাবিকদেরকে এখান থেকে সরাতে। দেখেন, আরেকটা বিষয় কিন্তু খুব পরিষ্কার, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যেই নৌবহর, সেটি কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ নৌবহর, তারপরেও তারা রিপ্লেস করতে পারছেন না। কেন রিপ্লেস করতে পারছেন না? হয়তো এই অবস্থা হতে পারে যে রিপ্লেস করার মতো পরিবেশ নাই, বা সেভাবে কেউ হয়তো এখানে নতুন করে আসতে চাইছে কিনা। যদিও যুদ্ধ করার শপথ সবাই নেয়, কিন্তু এই পরিস্থিতির মধ্যে নতুন করে তাদেরকে আনবে কিনা বা আসতে চাইবে কিনা, সেটিও একটা বড় প্রশ্ন। এই কারণে এখন যারা এখানে আছেন তারা কিন্তু মানসিকভাবে দিন যত যাচ্ছে তত ভেঙে পড়ছেন এবং এই ভেঙে পড়াটাই আসলে একসময় ইরানের জন্য বড় কাজ দেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের, আমার কাছে মনে হয় যে তাদের পরাজয়কেও অনেকটা কাছাকাছি নিয়ে যাবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।